বিনিময়ে একটি করে নেকি রয়েছে। অন্য এক রাত অনুযায়ী প্রতিটি রক্তের ফোঁটার বিনিময়ে একটি করে নেকি রয়েছে। ইয়া রাসূলুল্লাহ, সাহাবারা বলেন, পশম যদি অধিক হয়, যেমন ভেড়া যদি এরকম পশু হয়, তোমাকে আমরা সওয়াব পাবো। আল্লাহর হাবিব বলেন, বিকুল্লি শাআরাতিন মিনাস সুন্নি হাসানা, যদিও পশম অধিক, তবুও তোমরা প্রতি পশমের বিনিময়ে একটি করে নেকি পাবে। অন্য কাছে উল্লেখ রয়েছে, আব্দুল মুহাইয়াকুম ফাইন্নাহা আলা সিরাতি মাতায়াকুম, তোমরা মোটা তাজা পশু কুরবানি করো, কেননা এই মোটা তাজা পশু কিয়ামতের দিন ফুলসেটে তোমাদের জন্য ধারণ হবে। এখন প্রশ্ন, আপনারা কোরবানি করবেন কোন উদ্দেশ্যে? আমার উদ্দেশ্য যদি এটা হয় 3 লাখ টাকার একটা গরু কিনবো, ফেসবুকে পোস্ট করবো, সোশ্যাল মিডিয়া গ্রহণ করবো, সমস্ত চ্যানেল আমাকে নিউজ করবে, আমার নাম দেশে হাইলাইট হবে, যদি এটাই উদ্দেশ্য হয়, আল্লাহর কসম আপনার কোরবানি সেই কোরবানি হবে না যে কোরবানি সম্পর্কে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান দাহা তাইয়িবাতান মিনান নাফস মুহতাসিবাল উযহিয়াতি কানাত লাহু হিজাবান মিনান নার, যে ব্যক্তি আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে সন্তুষ্ট চিত্তে কোরবানি করবে, এই কোরবানি কিয়ামতের কঠিন ময়দানে জাহান্নাম থেকে তাকে বাঁচানোর জন্য ব্যয় স্বরূপ হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে ন্যাক উদ্দেশ্যে আল্লাহকে সন্তুষ্ট করার লক্ষ্যে কোরবানি